সাদিয়া নাকি? কেমন আছো তুমি? বিয়েরা পারতেছো? আমি পেরে দেবো, হেল্প করবো? তোমার বাবা কোথায়? বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি তোমার বাবার কাছে। তারপরেও তোমাকে আবার বলি, এর আগেও কিন্তু একবার বলছিলাম আমি তোমাকে কিন্তু বিয়ে করতে চাই। কি হলো? এই জান, আপনি এসব কি বলেন? আপনার বয়স কত আর আমার বয়স কত? আরে শোনো, সমস্যা নাই। তোমার বাবার রোগ আমি জানি। তোমার বাবার নেশা করে, তো আজকে টাকার ফান্ডিল নিয়ে তোমার বাবার কাছে যাবো। বিয়ে আমি তোমাকে করেই ছাড়বো। আকবর চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বাবা, বসো। আমি আপনার কাছে যাচ্ছিলাম। তা আমার কাছে কি মনে করি? চাচা শোনেন, আপনি একটু নেশাপানি করেন, এই জন্য অনেকেই খারাপ বলে। আমি কিন্তু জানি আপনার মনে অনেক কষ্ট আছে, আর এই জন্যই আপনি হালকা একটু নেশা টেশা করেন। এটা কোনো ব্যাপার না। ওই মানুষের মনে ব্যথা থাকলে মানুষ হালকা পাল্টা নেশা করে। একেবারে বাবা, তুমি আমার অন্তরের কথাটা কইছো। কথাটা শুইনা বুঝছো, এই বুকটা আমার বইরা গেছে কেন? শোনেন চাচা, নেশাপানি করতে হলে টাকা পয়সাও লাগে। তাছাড়া আপনি যে একটু অভাবে আছেন সেটাও কিন্তু আমি বুঝি। আর আমার তো দেখেনি টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক আমি। আমি আপনার কিছু টাকা পয়সা দেবো না, ওই একটু সংসারে বাজারঘাট করেন আর হালকা করে নেশাপানি করি। হাসাই কইছে আমার টাকা দিবা? হ্যাঁ, কিন্তু বিনিময়ে আমার একটা কাজ করতে হইব। কি কাজ বাবা? ওই কেমনে বলি, আপনার মেয়ে সাথী আছে না, ওরা আমার লোক বিয়ে দিয়ে দেন। ওরা আমার খুব পছন্দ হয়, ওরা আমি রাজধানীর মতো রাখবো। তুমি আমার মেয়ের বিয়ে করবা? হ্যাঁ। তারপরও মাঝে মধ্যে তুমি আমার টাকা দিবা? হ্যাঁ সত্যি? আপনার যখন লাগে টাকা আমি তখন দেবো। আচ্ছা শোনেন, তাহলে আপনি যদি রাজি থাকেন এক কাজ করেন, এই লন, মানে 1,00,000 টাকা আছে, এই টাকাটা দিলাম, আপনার মেয়েরে কিছু মার্কেট করে দিয়েন আর ঘরে কিছু বাজার ঘাট করেন, আর হালকা নেশাপানি করতে যা লাগে আপনি খরচ করতে পারেন। এত টাকা? এই টাকাটা কি সব আমার? হ্যাঁ, আপনি তো দিলাম, এই টাকা আপনি মন মতো খরচ করবেন, কোনো সমস্যা নেই। টাকা লাগলে আরও দেবো, কিন্তু আপনার মেয়েটা কিন্তু আমাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, আজকে রাতে তোমার সাথে আমার মেয়ে সাদিয়ার বিয়ে। হ্যাঁ হ্যাঁ তাই? হ্যাঁ। উফ চাচা, আপনি যেমন আমার অনেক দিনের স্বপ্ন। ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই। শোনো বাবা, বলেন। তুমি কিন্তু আমার টাকা দেওয়া বইলো না। আরে কি বলেন, টাকার অভাব নাই, যখন লাগবে খালি আমার বলবেন, আমি টাকা দেবো। আমি একেবারে আজকে না বুঝছো, মনটা বইরা আজকে মনে করো বাইরের জিনিস খামো, এই ধ্যাৎ, আর দলা জিনিস খামো না। ঠিক আছে, ঠিক আছে? আপনি যান, নেশাপানি করতে থাকেন, বাজার ঘাট করেন, আপনি মেয়ের কিছু মার্কেট করে দিন, আর আমি যা তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেই। হ্যাঁ শোনো, তুমি কিন্তু দেরি করবা না, আজকে রাতেই বিয়া। ঠিক আছে, ঠিক আছে? আমি তাহলে যাই। হ্যাঁ, হ্যাঁ, চল চল। পোলা তো টাকা পয়সার অভাব নাই, এই রকমের পোলা কাছে যদি মাইয়া বিয়া দিতে পারি, তাইলে তো প্রতিদিন এই রকমের টাকা নিয়ে নিয়া বিলাতি মাল খামু। আর হুক না খামু না, হুক না খাই আমি নিজেও হুক হয়ে গেছি গা। না যাই, এক বোতল আজকে কিনে দেয়া। 12, 14, 15, 16, 17, 18, 20। হ্যাঁ বাবা, তোমার হাতে এত টাকা? আরে মা, এই টাকাগুলি আশা দুলো দিছে বুঝছো। এই টাকাগুলি শুধু আমারে নেশা করতে দিছে। মেলা টাকা, অনেক টাকা। শোন মা, আমার বউ তো আশা তুলে অনেক কিছু দেয়, হাট বাজার যেইখানে যা কিছু লাগে আশা তুলে দেয়। তবে মা, আমার একটা কথা আছে, তুই কথাটা রাখবি। কি কথা বাবা, বলো। মানে আশা তুলে তো অনেক টাকা পয়সা, তুই রাজধানীর মতন তার ঘরে থাকতে পারবি, তুই আশা দিল্লি খুশি কর মা।
বাবা তার বয়স বেশি, তার সাথে কিন্তু আমার যায় না। বাবা আমি লেখাপড়া করতে চাই, আমি এখনই বিয়ে করব না। শোন মা, এই যে টাকাগুলি দেখাস না, তুই যদি বিয়ের সাথে না বস, এই টাকাগুলি নিয়ে যাইব, ঘরের ভিতরে হাট বাজারও দিব না, তখন কিন্তু মা আমাকে না খাইয়া মরতে হইব। মা তুই রাজি হয়ে যা মা। না বাবা আমি বিয়ে করব না। দেখ, আমি কিন্তু এক কথার মানুষ। আমি আশাদুলকে কথা দিছি, তোর বিয়ে আজকে রাতেই হবে। আমার কথা লজ্জার হবে না, কথাটা মনে রাখিস। যা যাই রেডি হ। আচ্ছা ঠিক আছে বাবা। মন খারাপ কেন? কি হলো, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? কি বলবো? দেখো, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দাওনি। দেখো, আমি জানি আমার অনেক বয়স বেশি, তোমার বয়স অনেক কম, কিন্তু কি করব বলো, তোমাকে আমার এত ভালো লাগেছে, তোমাকে বিয়ে না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি পাইনি। তাই আমি অনেক ছলে বলে কৌশলে তোমার বাবাকে ম্যানেজ করে আজ বাসর ঘরে এসেছি, আমার মনের আশা পূরণ করেছি। কিন্তু তোমার মনে মনে হয় জুলুম করে ফেলেছি। তুমি কি আমাকে পেয়ে খুশি? দেখেন আমার বাবা যেহেতু আমাকে আপনার কাছে বিয়ে দিয়েছে, তো আমি খুশি হয়ে নাকি পারি? আচ্ছা আমার একটা শর্ত আপনার মানতে হইব। কি সত্য? আমাকে পড়াশোনা করাইতে হইব। এই, পড়াশোনার দরকার নাই, আমার টাকার অভাব নাই, তুমি পড়াশোনা করে কি করবা? তোমাকে দিয়ে তো আমি চাকরি করাবো না। তাছাড়া স্কুলে অনেক ছেলে থাকে, ওরা তোমাকে ডিস্টার্ব করবে, আমি ডিস্টার্ব করলে তোমাকে ছাড়তে পারবো না, তোমার পড়াশোনা করতে হবে না। এখন শোনো, এই তুমি এমনিতে রাজধানীর মতো থাকবা, একটু হাসো, মন খারাপ করো না। আর চলো আমরা শুয়ে পড়ি। এখন আবার কে আসলো? থাকো, আমি একটু দেখে আসি। কি ব্যাপার আপনারা? খালি বিয়ে যাবে। ম্যাডাম আপনারা? আপনার বয়সটা দেখুন আর মেয়ের বয়সটা দেখুন। মেয়ের বয়স 14 আর আপনার বয়স 40-এর উপরে। মেয়েটা এখন এনআইডি কার্ড হয়নি, আপনার যে বিয়ে রাখছেন। আমি বিয়ে করে ফেলেছি ম্যাডাম, এখন আর কথা বলে লাভ হবে না। সব ইনফরমেশন আমার থানায় গেছে। ম্যাডাম, ম্যাডাম আশা করে দেখে এই লোকটা ম্যাডাম আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, আমাকে জোর করে বিয়ে করছে। ও আচ্ছা তাই। ম্যাডাম এখন যাই হোক, আমি বিয়ে করে ফেলছি, এখন আপনারা ঝামেলার মধ্যে থাকেন না। এক কাজ করেন, আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, টাকাটা নিয়ে আপনি যান। আমাকে কি মেয়ের বাবা পাইছো যে 1 লাখ টাকা দিবা তারপর বাল্য বিবাহ করবা? আমি আইনের লোক, আমি আইনের কাজ করবো। এই নেন আপনার টাকা, অ্যারেস্ট করো। এই মেয়ে এদিকে আসো। চলো।